মেদিনীপুরের বীরসিংহ গ্রামে পণ্ডিত কালীকান্তের পাঠশালায় পড়া শেষ করে কলকাতায় পড়ার জন্য হেঁটে চলেছে ৮ বছরের একটি ছেলে। সঙ্গে রয়েছেন পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, শিক্ষাগুরু কালীকান্ত পণ্ডিত এবং তাদের ভৃত্য আনন্দরাম। বীরসিংহ থেকে কলকাতা কম দূর নয়, প্রায় ২৬ ক্রোশ পথ হেঁটে যেতে হয় কলকাতা। ছেলেটির মনে দারুণ উৎসাহ আর আনন্দ, তাই সে কখনো চলেছে হেঁটে, কখনো উঠছে আনন্দরামের কোলে, কখনো চড়ছে বাবার কাঁধে। লেখাপড়া করার জন্য তাকে তো কলকাতা যেতেই হবে। ছেলেটি কে? ছেলেটির নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দুদিন পথ চলার পর তৃতীয় দিনে শিয়াখালা থেকে যে বাঁধা সড়ক শুরু হয়েছে, সে পথ দিয়েই ছেলেটি তার বাবার সঙ্গে হাঁটতে লাগলো। পথ দিয়ে চলতে চলতে পথের ধারে ছেলেটি দেখতে পেল বাটনা বাটা শিলের মতো একটি পাথর। পরম উৎসাহে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, রাস্তার ধারে শিল পোতা আছে কেন? ঠাকুরদাস জবাব দিলেন, ওটা মাইলস্টোন। এটি ইংরেজি কথা। মাইল শব্দের অর্থ আধ ক্রোশ, স্টোন শব্দের অর্থ পাথর। এই রাস্তার আধ ক্রোশ অন্তরে একটি পাথর পোতা আছে। তাতে ১, ২, ৩ প্রভৃতি অঙ্ক খোদাই করা রয়েছে। এই পাথরের অঙ্ক ১৯। এটি দেখলেই লোকে বুঝতে পারবে এখান থেকে কলকাতা আর ১৯ মাইল দূরে। এই বলে ঠাকুরদাস বালক ঈশ্বরচন্দ্রকে ওই পাথরের কাছে নিয়ে গেলেন। এভাবেই ১ মাইল পথ তারা পার হলেন, আর মাইলস্টোনের গায়ে একটি ইংরেজি অঙ্কের অক্ষর দেখতে পেল ছেলেটি। পথ চলতে চলতে অক্ষর দেখতে পেলেই বাবার কাছে ছেলেটি অক্ষরটি জেনে নেয়। এভাবেই পথের মধ্যেই ১ থেকে ১০ পর্যন্ত ইংরেজি অক্ষরের সঙ্গে পরিচয় হয়ে গেল ঈশ্বরের। ঈশ্বরচন্দ্র ইংরেজি ১৮২০ খ্রিস্টাব্দের ২৯শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ছিলেন ভগবতী দেবী। গুরু কালীকান্ত পণ্ডিতের পাঠশালায় ৮ বছর বয়স পর্যন্ত ঈশ্বর পাঠশালার সব পড়াই শেষ করলেন। পথে একদিন কালীকান্তের সঙ্গে ঠাকুরদাসের দেখা হলো। কালীকান্ত বললেন, ঠাকুরদাস, এখানের পাঠশালা যা শেখার ঈশ্বরচন্দ্র তা সবই শিখে ফেলেছে। এবার ওকে কলকাতায় নিয়ে গিয়ে ইংরেজি পড়াও। ওর যা প্রখর বুদ্ধি, ও নিশ্চয়ই জীবনে উন্নতি করতে পারবে। কালীকান্তের কথায় উৎসাহিত হয়ে ঠাকুরদাস ৮ বছরের ঈশ্বরকে কলকাতায় নিয়ে এসে মল্লিক বাড়ির পাঠশালায় ভর্তি করে দিলেন। যখন ঈশ্বরকে ওই পাঠশালায় ভর্তি করা হলো, তখন বার্ষিক পরীক্ষার আর মাত্র ৩ মাস বাকি। কিন্তু ঈশ্বরচন্দ্রের কাছে সময়ের বাধা কোনো বাধাই নয়। তিনি ৩ মাসের মধ্যেই সব পড়া শেষ করে ফেললেন। অবাক হয়ে গেলেন পণ্ডিত মশাই। অনেক ছাত্র তিনি পড়িয়েছেন, কিন্তু এমন ছাত্র তো আগে তিনি পাননি। বড় হলে এ ছেলে অবশ্যই মস্ত বিদ্বান হবে। লেখাপড়ার প্রতি ঈশ্বরচন্দ্রের প্রচণ্ড আগ্রহ, অফুরন্ত উৎসাহ। কিন্তু তারা বড় গরিব, বাড়িতে আলোর ব্যবস্থাই নেই। কেরোসিনের প্রদীপে পড়তে হয়, তাও তেল কেনার মতো পয়সা সব দিন জোটে না। তাই ঈশ্বর চলে যান রাস্তার ধারে। সেখানে রাস্তার আলোতে দাঁড়িয়েই তিনি পড়াশোনা করেন। এই হলো ঈশ্বরচন্দ্রের সংগ্রামী ছাত্র জীবন, কঠোর তপস্যার জীবন। এভাবেই তিনি শেষ করলেন তার পাঠশালার জীবন। ছেলেকে ইংরেজি পড়াবেন না সংস্কৃত পড়াবেন, তাই নিয়ে ঠাকুরদাস বেশ সমস্যায় পড়লেন। শেষ পর্যন্ত অনেক ভেবে চিনতে তিনি ঠিক করলেন ঈশ্বরকে তিনি সংস্কৃত পড়াবেন। তাই একদিন তাকে নিয়ে গিয়ে সংস্কৃত কলেজে ভর্তি করে দিলেন। সংস্কৃত কলেজে গঙ্গাধর তর্কবাগীশের কাছে পরম আগ্রহে ব্যাকরণ পড়তে থাকেন ঈশ্বরচন্দ্র। কিছুদিনের মধ্যে তিনি প্রায় ৫০০ শ্লোক এবং তার অর্থ শিখে ফেললেন। ৬ মাস পরে তিনি পরীক্ষা দিলেন এবং পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেয়ে পাস করলেন এবং ৫ টাকা বৃত্তি লাভ করলেন। এরপর ঈশ্বরচন্দ্র সাহিত্যের শ্রেণীতে ভর্তি হলেন। তার সাহিত্যের অধ্যাপক ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার। ঈশ্বরের প্রখর বুদ্ধি এবং সাহিত্যের প্রতি গভীর অনুরাগ দেখে
তিনি মুগ্ধ হলেন। প্রথম বছরেই তিনি রঘুবংশ, কুমার সম্ভব প্রভৃতি কাব্য পড়ে শেষ করলেন। দ্বিতীয় বছরে শিশুপাল বধ, মেঘদূত, শকুন্তলা এবং আরও অনেক গ্রন্থ পড়ে কণ্ঠস্থ করলেন। সংস্কৃত নাটকগুলি অংশের পর অংশ অনর্গল তিনি বলে যেতে পারতেন। সাহিত্যের পরীক্ষাতেও সবচেয়ে বেশি নম্বর পেয়ে ঈশ্বরচন্দ্র অধিকার করলেন প্রথম স্থান। ছাত্ররা তার উপর ঈর্ষান্বিত হলো, অধ্যাপকেরা হলো বিস্মিত। ঈশ্বরচন্দ্রের ছাত্রজীবন যেন এক ক্রমিক সাফল্যের ইতিহাস। অথচ আশ্চর্যের বিষয় এই, ঈশ্বরচন্দ্র যে সবসময় লেখাপড়ার সময় পান তা নয়। লেখাপড়ার মাঝেই তাকে করতে হতো রান্না, খেতে দেওয়া, বাটনা বাটা, বাজার করা প্রভৃতি সবই কাজ। কিন্তু গভীর রাত পর্যন্ত চলত তার অধ্যয়ন। এই কথা শোনা যায়, রাত্রে যখন পড়ার সময় তার নিদ্রা আসতো বা ঘুম পেত, তখন তিনি চোখে হয়তো সর্ষের তেল দিয়ে ঘুম ছাড়াতেন, বা রাত্রেবেলায় তার মাথার চুল দেয়ালের কোনো অংশের সঙ্গে বেঁধে রাখতেন, যাতে ঘুম পেলেই তার চুলে টান পড়ে এবং টান পড়লেই তার যে ঘুমটা যেন ভেঙে যায়। সাহিত্য অধ্যয়ন শেষ করে তিনি ভর্তি হলেন অলঙ্কার শ্রেণীতে। অলঙ্কার শাস্ত্র পরীক্ষাতেও তিনি সর্বোচ্চ স্থান অধিকার করলেন। অলঙ্কার শাস্ত্রের অধ্যয়ন শেষ করে ঈশ্বরচন্দ্র স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করতে লাগলেন। এই সময় তার উপর পড়ার চাপ বেশি করে পড়ল, কিন্তু ঈশ্বর কোনো চাপের কাছেই নতি স্বীকার করতে রাজি নন। রাত 12টা থেকে শুরু করে সারা রাত চলত তার স্মৃতিশাস্ত্র অধ্যয়ন। স্মৃতিশাস্ত্র পড়া শেষ করে তিনি বেদান্ত, ন্যায় ও দর্শন পড়তে শুরু করলেন। ঠিক এই সময়ে 2 মাসের জন্য ব্যাকরণের 2য় শ্রেণীর অধ্যাপকের পদ শূন্য হলো। অধ্যক্ষ মার্শাল সাহেব এ ব্যাপারে অন্যান্য অধ্যাপকের পরামর্শ চাইলে অধ্যাপকগণ 2 মাসের জন্য ঈশ্বরচন্দ্রকে মনোনীত করলেন। এভাবেই ছাত্রজীবনেই শুরু হয়ে গেল তার শিক্ষক জীবন। কলেজের শেষ পরীক্ষায় ঈশ্বরচন্দ্র সম্মানের সঙ্গে উত্তীর্ণ হলেন। তার ছাত্রজীবনের পরিসমাপ্তি ঘটল। বয়স তখন তার মাত্র 20 বছর। এত কম বয়সে এরকম প্রতিভা ও জ্ঞানের অধিকারী ঈশ্বরচন্দ্র সকলের কাছে এক পরম বিস্ময়। ব্যাকরণ, সাহিত্য, অলঙ্কার, স্মৃতি, দর্শন, বেদান্ত প্রভৃতি সব বিষয়েই তার অসাধারণ জ্ঞান। তার এই অসাধারণ পাণ্ডিত্যে কলেজের অধ্যাপকেরাও গর্বিত। তারা শেষ পর্যন্ত ঠিক করলেন, এরকম এক প্রতিভাবান ছাত্রকে এক যথাযোগ্য উপাধি প্রদান করা তাদের অবশ্যই কর্তব্য। প্রখ্যাত ও বয়োজ্যেষ্ঠ অধ্যাপক শম্ভুচন্দ্র বাচস্পতি মহাশয় বললেন, ঈশ্বরচন্দ্রকে এমন এক উপাধিতে ভূষিত করা দরকার যা পূর্বে আর কাউকে দেওয়া হয়নি। অন্যান্য অধ্যাপকেরা বাচস্পতি মহাশয়ের পরামর্শ চাইলে তিনি আরও বললেন, জ্ঞানের সাগর যে বক্ষে ধারণ করেছে সে বিদ্যাসাগর, কাজেই ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হোক। সকলেই তার পরামর্শ মেনে নিলেন। সংস্কৃত কলেজের সকল অধ্যাপক মিলে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করলেন। সেই ঐতিহাসিক উপাধিপত্রে সংস্কৃত কলেজের 6 জন বিখ্যাত অধ্যাপক স্বাক্ষর করলেন। বীর সিংহের ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলার ও বাঙালির গৌরব বিদ্যাসাগর সমগ্র জগতের মানুষের কাছে চিরকালের জন্য স্মরণীয় হয়ে রইলেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র জীবনের কাহিনী। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আজ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।